মোহতারাম, সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? রোজা রেখে কোনো কারণে দুপুরবেলায় ঘুমিয়েছি অথবা সকালবেলায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখলাম যে আমার স্বপ্নদোষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতের জন্য আমরা সাহরি গ্রহণ করব, কিন্তু সাহরি খাওয়াটা আপনার উপরে ফরজ না, এটা সুন্নাহ, এটা ওয়াজিবও না। কোনো কারণে ঘুমিয়েছিলেন, সাহরি খাইতে পারেন নাই, নিয়ত করাটা রমজান মাসে রোজা রাখার জন্য, এটা হচ্ছে আপনার উপরে ফরজ, সাহরি খাওয়া ফরজ না। এখন যদি আপনি কোনো কারণে সাহরি খাইতে না পারেন, যদি ঘুমন্ত অবস্থায় আপনি ফজরের নামাজের আগে জাগ্রত হন বা ফজরের পরে জাগ্রত হন, আজানের পরে জাগ্রত হন, সাহরি না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন। খালি রাত্রিবেলায় আপনার পলিসিটা চেঞ্জ করেন। কি পলিসি? যে আল্লাহ আমি কালকে রোজা রাখবো, এই নিয়তটা করে রেখেন, তাহলে সাহরি না খেলেও আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেন খাবেন না আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারের ব্যাপারে বলছেন যে ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে আছে বরকত। তার মানে এটা যেন তেন বরকত না, এটা খেলে আপনার শরীর ভালো থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো একটা খেজুর হলেও খেয়েছেন, সাহাবীর একটা খেজুর হলেও খেয়েছেন। কিন্তু আমাদের দেশের মানুষ এই খেজুর, তারপরে দুধ, তারপরে ভাত, এই জিনিসগুলো, খেজুর দুধ এগুলো আমাদের দেশের তো প্রধান খাবার না। ভাতটা তো আমরা বেশি খাই। অনেক মানুষ দেখা যাচ্ছে উদাসীন হয়ে খায় না, জায়গা আছে তারপরও খায় না। ও কী খাচ্ছে? একটা জিলাপি খেয়ে থেকে যাচ্ছে, একটা খেজুর খেয়ে থেকে যাচ্ছে, অথবা এক গ্লাস পানি খেয়ে থেকে যাচ্ছে, এগুলো করে আর কি। তো আপনি যদি থাকতে পারেন আপনার জন্য হারাম না, কিন্তু যেহেতু আল্লাহ রসুল বলছেন সাহুরি বারাকা ফাইন্না ফিস সাহরি, সাহরির খাবারের মধ্যে বারাকা আছে, আপনি সীমিত খান, কিন্তু আপনি আপনার পছন্দের খাবারটাই খান। অনেক সময় উদাসীন হয়ে অনেক মানুষ এই সাহরি গ্রহণ করে না, দুপুরের পর শরীর করে মেজ মেজ, আর কুলাইতে পারতেছে না, পরে কম্বল নিয়ে দেয় ঘুম, অথবা ফ্যান ছেড়ে দিয়ে এই যে ঘুম দিছে আসর পড়ে না, একেবারে মাগরিবের আগে যা উঠতেছে। তো লাভটা হলো কি? যদি আপনি কন্ট্রোল করতে পারেন, স্বাভাবিক যেহেতু গতকালকে আপনি মাগরিবের আগে খেয়েছেন, মাগরিবের পরে খেয়েছেন, এখন যদি না খান ক্ষুধা লাগবে কালকে দুপুরের পরেই, এটা স্বাভাবিক। তো আপনি না খাওয়ার কারণে যদি ইবাদতের উপরে কোনো প্রভাব পড়ে, তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি সাহরি গ্রহণ করবেন। তবে সাহরি গ্রহণ করা ফরজ না, সাহরি গ্রহণ না করেও রোজা রাখলে রোজা হয়ে যাবে। এবার আসেন 2 নাম্বার, রোজা রেখে স্বপ্নদোষ হলে কোনো সমস্যা আছে কিনা? স্বপ্নদোষ এটা কিন্তু মানুষ নিজে নিজে ইচ্ছে করে করে না, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। এখন এর ভিতরে কি কল্যাণ আছে? শারীরিক উপকার তো অবশ্যই আছে। যদি স্বপ্নদোষ মানুষের না হতো, অনেক যুবকরা আছে জেনা ব্যভিচার হয়তো বা লিপ্ত হয়ে পড়তো। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করেছেন, কারণ এটা মানুষ ইচ্ছে করে করে না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। রমজান মাসে কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে রোজারত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে ভেসেও যায়, গোসল ফরজ হবে কিন্তু রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, ইচ্ছেকৃত কেউ যদি মনে করেন হস্তমৈথুন করেছে অথবা মাস্টারবেশনের মতো এই ধরনের কোনো কাজ করেছে, সম্পূর্ণরূপে তার রোজাটা নষ্ট হয়ে যাবে ইচ্ছেকৃত এই ধরনের কাজ করলে। কিন্তু অনিচ্ছাকৃত যদি স্বপ্নদোষ হয়, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রাত্রিকালীন সময় আপনার স্বপ্নদোষ হয়ে গেছে, মানে গোসল ফরজ, এখন আপনি সাহারি গ্রহণ করতে পারবেন কিনা? যদি গোসল ফরজ হয়ে যায় বা স্বপ্নদোষ হয়ে থাকে, আপনি উজু করে সাথে সাথে ওই হাত দিয়ে খাবার খাইতে পারবেন। আপনার উপর মানে সেহরি খাওয়ার জন্য গোসল কিন্তু ফরজ না। তো রমজান মাসে দিনের বেলায় হোক, সকালবেলায় হোক, জোহরের নামাজের পরে হোক, আসরের নামাজের পরে হোক, ঘুমানোর পরে যদি স্বপ্নদোষ হয়ে যায়, রমজানের রোজার কোনো ক্ষতি হবে না। রমজানের ছেলেদেরও স্বপ্নদোষ হয়, মেয়েদেরও কিন্তু হয়। কোনো নারীরও যদি এরকম হয়ে যায়, রোজার কোনো ক্ষতি হবে না। বুঝবেন, স্বপ্নদোষ হয়েছে এই জন্য উঠে খাওয়া শুরু করছে। আবার অনেকে স্বপ্নে দেখেছে যে ওই কিছু খাচ্ছে, মনে করো যে রোজা শেষ হয়ে গেছে, ভুলে যদি পেট ভরে আপনি একবারে কাচ্চি বিরিয়ানিও খেয়ে ফেলান 3 প্লেট, ভুলে, রোজা ভাঙবে না কিন্তু। এত কঠিন না ইসলাম, ইসলাম সহজ। আবার মনে মনে খাইতেছেন যে আমি তো ভুলে গেছি, আমি তো ভুলে গেছি, মনে মনে এই দুষ্টামি আবার করা যাবে না, যে আল্লাহ তো জানে আপনার অন্তরের খবর। তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আমাদের তো ধর্মীয় আবেগ অনেক বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কিন্তু আমাদের মোটেও নাই। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আর স্বপ্নদোষ কেন হবে আপনার রমজান মাসে? স্বপ্নদোষের কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আপনার উল্টাপাল্টা জিনিস দেখা। স্বপ্নদোষের কারণ উল্টাপাল্টা জিনিস ভাবা। ঘুমের আগে যদি আপনি এই ধরনের কোনো কন্টেন্ট, এই ধরনের কোনো জিনিস দেখেন, অথবা নফসানি খাহেসাত আছে, এই ধরনের কোনো অ্যাপ্রোচ আপনি যদি প্রকাশ করেন, ঘুমানোর পরে কিন্তু আপনার এই যে স্বপ্নদোষের প্রবলেমটা বেশি হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে বলি, স্বপ্নদোষ যাতে করে না হয়,
এই জন্য অন্তত ঘুমানোর আগে একটু কোরআন তেলাওয়াত করেন, একটু বুকের উপর ফু দেন আয়াতুল কুরসি পড়ে, তারপরে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, নাস এগুলো পড়ে তারপরে ঘুমান। স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ তাআলা। রমজান মাস ইবাদতের মাস, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটি বাড়িতে আগুন দেখা যাচ্ছে, বিছানার চাদরে আগুন, কাপড় মেলে দিলে সেই কাপড়ে আগুন, এবং পরবর্তীতে একটা একটা করে আমাদের ইমাম সাহেব 60টি জিনকে মাটিতে পুঁতে ফেলেছেন বোতলে ভরে, তারপরেও জিনের আক্রমণ থেকে পার পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমরা মানে কি করতে পারি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিনকে আসলে এভাবে আগুন দিতে পারে কিনা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন্নের মধ্যে কিন্তু কিছু আয়াত নাজিল করেছেন যেখানে জিনদের সৃষ্টির রহস্য তুলে ধরেছেন। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আগুন যখন জ্বালান মোমবাতিতে অথবা ম্যাচের কাঠি দিয়ে যখন আগুন জ্বালান, খেয়াল করেন আগুনের যে লেলিহান শিখা, আগুনের তো একটা কালার থাকে যেটা হলুদ আকারের, এই আগুনের ওপরে একটা সাদা অংশ থাকে, শুভ্র অংশ থাকে, মানে যেটা ধোঁয়া যেখান থেকে বের হয় তার নিচের স্তর আর কি। এই অংশটা থেকে জিন জাতিকে বানানো হয়েছে। তার মানে জিন আগুনের তৈরি। মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, রক্ত আছে, হাড্ডি আছে, গোশত আছে। মাটি দিয়ে মানুষকে যেমন আঘাত করলে মানুষ ব্যথা পায়, একটা ব্যাখ্যা আছে। তো জিন জাতিকে কেউ যদি আগুন দিয়ে আঘাত করে তাহলে তারা ব্যথা পায়। তো এখন কথা হচ্ছে যে এই যে বাড়িতে আগুন, বিছানায় আগুন, কাপড়ে আগুন, গাছে আগুন, বাড়ির দেয়ালে আগুন, এটা জিনদের কাজ হতে পারে কি না? এক নম্বর বিষয় হচ্ছে বজ্জিনের আছরে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। রাত্রিকালীন সময় অনেক সময় আপনারা দেখবেন ক্ষেত খামারে গিয়েছেন, সকালবেলায় উঠে দেখছেন যে এখানে আগুন জ্বালানো হয়েছে। সবসময় যে মানুষ আগুন জ্বালায় বিষয়টা এরকম না, কখনো কখনো বজ্জিনের আছরে এগুলো হতে পারে। তো দিনাজপুরে উনি বলার পরে আমি গুগলে খুঁজলাম, খোঁজার পরে ভিডিওটাও পেলাম, দেখলাম আসলেও উনি বলতেছে যে আমি নামাজ পড়তেছি, নামাজের পর আমি আগে মনে করেছিলাম যে কেউ মনে হয় এটা আপনার শত্রুতা করে আগুন দিয়ে যায়। থানায় জিডি পর্যন্ত করছে যে এই শত্রু কে, আমার বাড়িতে নিয়মিত এভাবে আগুন দিচ্ছে। থানায় জিডি করে আসলে কোনো শত্রু ধরা পড়ে নাই। পরে নামাজ পড়তেছে, দেখে যে পাশে বিছানা চাদর আগুন। তো উনি তো ঘরের মধ্যে আছে, কে এখানে বিছানা চাদর আগুন দিল? এগুলো বজ্জিনের আসর হতে পারে। ইমাম সাহেবকে ডাকা হয়েছে, উনি নাকি 7টা জিনকে বোতলে ভরছে, তারপরে বোতল মাটির নিচে পুঁতে দিয়েছে। এখন ওখানে নাকি চাপ লেগে বোতল ভেঙে জিন আবার বাইরে হয়ে গেছে। তো স্থানীয় কবিরাজরা নানানভাবে তদবির করে, চিকিৎসা করে। আমি এই ভাইকে বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই, আপনারা খেয়াল করেন। এক নম্বর, খুব বেশি কষ্ট করার দরকার নাই। মনে রাখবেন যত বেশি নাপাকি এবং যত মানে এমন এরিয়া বা এমন স্থান যে জায়গাগুলো জিনদের আবাস, ধরেন চর্বি আছে, ধরেন পানির নর্দমা আছে, ডোবা আছে, যেখানে ছোট ছোট ঘাস আছে, তারপরে মনে করেন যে জায়গাগুলোতে আগে থেকেই জিনের প্রভাব আছে, মানে আবাস, এই জায়গাগুলোতে জিনের আসর থেকে বাঁচার জন্য 1 নাম্বার মেডিসিন হচ্ছে সূরা বাকারাটাকে লাউড স্পিকার দিয়ে চালায় রাখেন প্রতিদিন একবার করে, দেখবেন জিন থাকবে না ওখানে। 2 নাম্বার আরেকটি কথা, সেটি হচ্ছে এই যে কবরে, তারপরে ঘরে, বারান্দায়, ছাদে এই আগুনগুলো যখন ঘটবে, যে কোনো কবিরাজ দিয়ে এই তদবির নিয়েন না, সবাই হয়তো বা এগুলো বোঝে না। সেজন্য প্রসিদ্ধ রুকিয়া সেন্টার, আমি আবারও বলি ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো রুকিয়া সেন্টার নাই। হয়তো বা অনেকে নক দেওয়া শুরু করবে যে হুজুর কোন রুকিয়া সেন্টারে যাব। আপনি যখন হার্টের রোগী তখন কিন্তু ঢাকায় কোন ডাক্তারটা ভালো আপনি নিজে যাচাই বাছাই করে দেখে নেন। তো ভালো কোনো রাকি নিয়ে তারপরে এখানে চিকিৎসা করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। 3 নাম্বার, বাড়ির কোনো জায়গায় কোনো অপবিত্রতা রাখবেন না। 4 নাম্বার, বাথরুমে ময়লা আবর্জনা কোনো কিছু রাখবেন না। গরুর হাড্ডি, মাছের হাড্ডি, এই সমস্ত হাড় জাতীয় কোনো জিনিস, খাবার দাবার, এগুলো বাড়ির ভিতরে রাখবেন না। এরপরে যেটা করবেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে ফুৎকার দিবেন এবং ঘরের মধ্যে পারলে আয়াতুল কুরসির আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ তাআলা।